নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ খুব সামান্য একটা চেষ্টা করলাম এবং সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি যা কিছু করি সেটা তো তোমাদের সাথেই শেয়ার করি, তোমরা সেটা জানো। তো অনেক দিন ধরেই এটা ইচ্ছা ছিল যে ময়ূরপুচ্ছের মধ্যে আমি জগতের যিনি নাথ, আমাদের জগন্নাথ দেব, তাকে অঙ্কন করব। আর তোমরা সকলেই জানো যে রং তুলিটা আমার একটা নেশা। ছোট থেকে কিন্তু আমি কোনোদিনই কোনো ড্রয়িং ক্লাসে ভর্তি হইনি। যেটুকু করি নিজের মন থেকে, ভালো লাগার জায়গা থেকেই করি। এটা আমার একটা নেশার মতন। তো দেখো, এই অনেক দিন ভাবছিলাম যে এই জগন্নাথ দেবকে কোথায় অঙ্কনটা করা যায়। তো হঠাৎ করে একদিন আমি আমার লাড্ডু গোপালের দিকে তাকালাম এবং আমার লাড্ডু গোপালের পাকড়ির মধ্যে যে ময়ূরপুচ্ছটা থাকে সেটার দিকে আমার চোখ গেল। তো তখনই আমার মাথায় আইডিয়াটা আসে যে এই ছোট্ট জায়গার মধ্যেই আমি জগন্নাথ দেবকে অঙ্কন করব। তো সেটাই একটু চেষ্টা করলাম এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কমপ্লিট হওয়ার পরে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো তোমরা সকলেই জানো জগন্নাথ দেবের এই ময়ূরপুচ্ছ কিন্তু খুবই প্রিয় একটা জিনিস, তাই সে সবসময় সেটাকে মাথায় ধারণ করে। এবং আমি যখন এটা কমপ্লিট করার পরে আমাদের লাড্ডু গোপালের পাকড়ির মধ্যে লাগিয়ে দিলাম, এর একটা আলাদাই রূপ খুলে যাচ্ছিল। ফোনে কতটা ক্লিয়ার এসছে ফটোটা আমি জানি না, সামনে থেকে এত সুন্দর লাগছে ময়ূরপুচ্ছটাকে, তার রূপটাই যেন পুরো পাল্টে গেছে। আর জগন্নাথ দেবের আশীর্বাদ ছাড়া কিন্তু এটা আমার পক্ষে সম্ভব হতো না। ওনার কাছে ক্ষমা চেয়ে, ওনার আশীর্বাদ নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম। তো এইটা কমপ্লিটের দিকে তোমরা দেখো। তো ময়ূরপুচ্ছ তো জানোই একটু ফাঁকা ফাঁকা হয়, তো সেখানে এটা ড্র করতে আমার একটু খুব ধৈর্য ধরে কাজটা করতে হয়েছে। তো যাই হোক, করে উঠতে পেরেছি। এরকম ছোটোখাটো কাজ ভবিষ্যতে আরও অনেক করব, ঈশ্বরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। দেখে জানিও কেমন লাগলো। এই যে দেখো, আমার লাড্ডু গোপালের পাকড়িতে আমি এটা লাগিয়ে দিয়েছি। তারপরে দেখো কত সুন্দর লাগছে। তোমরা কি দেখেছো আমার লাড্ডু গোপাল চোখে আইল্যাশ লাগিয়েছে? আমার কিন্তু ওকে আইল্যাশ লাগিয়ে দিতে খুব ভালো লাগে, কারণ ওর চোখগুলোই এত সুন্দর। তো চলো, আজকের জন্য এটুকুই। পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।